ফিফা প্রীতি ফুটবল ম্যাচে সিরিজ জয়ের মিশনে কাল ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। চাং লিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে খেলে জিততে চায় তার দল। অধিনায়ক জামাল ভুঁইয়ার কণ্ঠেও একই সুর। বলেন, ভুটানের বিপক্ষে শেষ ম্যাচটি ফাইনাল ধরেই মাঠে নামবেন তারা। যে লক্ষ্যে ভুটানের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল, প্রথম ফিফা প্রীতি ম্যাচ জিতে সেই লক্ষ্য কিছুটা পূর্ণ করেছেন ফুটবলাররা। দ্বিতীয় ম্যাচেও জয় পেতে মুখিয়ে আছেন জামাল তপুরা। তাই তো ম্যাচের আগের দিনে বেশ অনুশীলনে মনোযোগী ছিলেন লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভুটানের বিপক্ষে ম্যাচ খেলার মূল কারণ ছিল এফসি এশিয়ান কাপের ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতি করা। মূলত এটি করতে পারলে এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ের গ্রুপ পর্বের নিজেদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল দল পাবে বাংলাদেশ। তাই ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছেন না সহকারী কোচ হাসান আল মাহমুদ। ছোটখাটো সমস্যাগুলো ছিল প্রথম ম্যাচে, সেই সমস্যাগুলো আমরা এই ম্যাচে কাটিয়ে ভালো একটা ম্যাচ খেলে ইনশাল্লাহ এই ম্যাচে বিজয়ী হয়ে ফিরবে ইনশাল্লাহ। প্রথম ম্যাচ জিতে 3 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তাই ফিফা র্যাঙ্কিংয়ে 184 থেকে 2 ধাপ এগিয়ে 182-তে অবস্থান করছে মোরসালিন ফাহিমরা। দ্বিতীয় ম্যাচ জিতলে 180-তে পৌঁছাবে বাংলাদেশ। তাই ভুটানের বিপক্ষে সিরিজ জিতে পয়েন্ট নিয়ে ফিরতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। টুমরো টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা, ঠান্ডা আবহাওয়া এসব প্রতিকূল পরিবেশ দলের লক্ষ্য পূরণের পথে অন্তরায় হতে পারবে না বলে জানান অধিনায়ক। আসমাউল মুত্তাকিন, নিউজ 24।